আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা চাল ডালের মতো একটা ওয়েবসাইট বানাবো। যদিও কপিরাইট ইস্যু যদি আসে সেই কারণে আমরা নাম দিব ডাল চাল, এবং আমরা হুবহু সেটার মতো বানাবো না, কিন্তু ওই স্টাইলের একটা ওয়েবসাইট আমরা বানাবো। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেখানে আপনি আপনার পছন্দ মতো ক্যাটাগরি সেট আপ করতে পারবেন, আপনার হিরো এরিয়া আপনি এখানে তৈরি করতে পারবেন, আপনার বেস্ট সেলিং প্রোডাক্টগুলো আপনি এখানে দিতে পারেন। হ্যাঁ, তারপর আপনার সব রকম কাস্টমাইজেশন আপনি এখান থেকে করতে পারবেন আপনার পছন্দ মতো। এরপর মনে করেন আপনি কোনো একটা প্রোডাক্টে যান, আমরা একটু চাল ডালের ওয়েবসাইটে যদি যাই, চাল ডালের অনলাইনের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে যদি আপনি যান, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখানে আপনি কোনো একটা ক্যাটাগরিতে যেরকম যাবার পরে আপনি হয়তো এখান থেকে ফুল কপি বা এরকম একটা কিছু কিনতে চান। তো কিনতে গেলে এখানে দেখেন একটা বাটন থাকে ডিটেইল, আপনি ডিটেইল বাটনে প্রেস করলে আপনাকে একটা পপ আপ দেয়। আমাদের ওয়েবসাইটেও এরকম একটা ফিচার আমরা অ্যাড করেছি। আপনি যদি এই যে আই বাটনটায় প্রেস করেন, তাহলে আপনাকে এরকম সেম একটা পপ আপ দিবে। এখন মনে করেন আপনি ট্যাঙ্ক পারচেস করতে চান, আপনি জাস্ট অ্যাড টু কার্ট বাটনে প্রেস করবেন, তাহলে এটা এখানে চলে আসবে। খুব সুন্দর একটা ইন্টারেক্টিভ পপ আপ আসবে। এখান থেকে আপনি ভিউ কার্ড করে আপনার কার্ড দেখতে পারেন, অথবা আপনি চেকআউট পেজে চলে যেতে পারেন। তো আমরা চেকআউট পেজে চলে আসলাম, এবং চেকআউট পেজে আসার সাথে সাথে আপনি এখানে অনেক ফিচার অ্যাড করতে পারেন। কি কি ফিচার অ্যাড করতে পারেন, যেমন দেখেন আমি এখানে একটা অ্যাড্রেস দিয়েছি। আমরা এখানে একটু আগে চেক আপ করেছি, সে কারণে চেকআউটের জন্য। তো এখানে আপনি ধরেন নর্মালি আমরা যখন কোনো একটা কিছু কুরিয়ার করি, ঢাকার মধ্যে একটা রেট থাকে, ঢাকার বাইরে আরেকটা রেট থাকে। আমি এখানে যেমন চাঁদপুর দিয়ে দিয়েছি, যে কারণে আমার এখানে রেট আসছে 120 টাকা। কিন্তু আমরা যদি ঢাকা দেই, সেক্ষেত্রে রেট আসবে কত, আপনি দেখেন একটু চেঞ্জ হয় 80 টাকা। মানে আপনি যদি বাগেরহাট দেন, সেক্ষেত্রে আপনার রেটটা আসবে 120 টাকা। আমি সেট করে রেখেছি ঢাকা হলে 80 টাকা, ঢাকার বাইরে অন্য যেটাই হবে সেটা হবে 120 টাকা। আর আপনি এখানে পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন, আপনার অ্যাড্রেস সেট আপ করতে পারবেন, এবং আপনি যখন প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন, তখন আপনার ই কমার্সের অর্ডার পেজে আপনার জন্য একটা অর্ডার চলে আসবে। এই অর্ডার আসার পরে আমার কাছে যখন এই অর্ডারটা আসছে, তখন আমার কাছে এটা আসছিল জাস্ট একটা অর্ডার। আমি এটার এখান থেকে সেটিং থেকে এটাকে আমি যখন এটা নর্মালি আসছিল, তখন সেটা ছিল হচ্ছে অন হোল্ড অবস্থায়। আমি এটাকে শিপমেন্ট করে দিলাম। তো শিপমেন্ট করার সাথে সাথে ইউজার যে মেইলটা দিয়েছে, এই মেইলের মধ্যে একটা মেইল যাবে, যেখানে বলা হচ্ছে যে গুড থিং আর হেডিং ইন ইউর ওয়ে, এবং সেখানে তার সব ডিটেলটা দিয়ে দিয়েছে। আমি এখানে চেক করে দিয়েছিলাম হচ্ছে পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমি পাঠিয়েছি। আপনি একটু দেখেন, এই যে পাঠাও কুরিয়ার, যে কারণে ইউজারের কাছে পাঠাওয়ের ইনফরমেশন গেছে, এবং সে একটা ট্র্যাকিং নাম্বার পেয়েছে, এবং সে ট্র্যাক ইউর অর্ডারে প্রেস করলে তার হচ্ছে যে অর্ডারটা অ্যাজ এ ইউজার সে চেক করতে পারবে। তার মানে ইউজারের সাথে একদম লাইভ ইন্টারাকশন হচ্ছে। এর বাইরে ইউজার কিন্তু চাইলে বিকাশ নগদের মতো পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবে। শুধু তাই না, এই যে ইন্টারেক্টিভ সার্চ বারটাও খুব সুন্দরভাবে কাজ করে। মনে করেন আপনি ট্যাঙ্ক কিনতে চান, তাহলে আপনি এখানে যদি TANG ট্যাঙ্ক লিখেন, তাহলে দেখেন এখানে ট্যাঙ্ক চলে আসছে, আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। এখানে জাস্ট আপনি যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটাই আসবে, অন্য কোনো কিছু আসবে না। অথবা আপনি যদি টয় কিনতে চান, আপনি যদি এখানে গিয়ে সার্চ করেন TOY টয়, তাহলে দেখেন টয় চলে আসছে, ইভেন তার সাথে প্রাইসটাও চলে আসছে। অনেক ইন্টারেক্টিভ একটা ওয়েবসাইট আমরা বানাতে চাচ্ছি। আপনি যদি এরকম একটা ওয়েবসাইট বানাতে চান, এই ভিডিওটা আপনার জন্য। দেখতে থাকুন, চলেন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করে দিই। এরকম একটা ভিডিও বানাতে অনেক ইফোর্টের দরকার হয়। আমি আশা করবো আপনি ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। তো চলেন আমরা শুরু করি। প্রোকোডারে অলরেডি অনেকগুলো নোকোড ওয়েবসাইট বিল্ডিং এর টিউটোরিয়াল দেখানো হয়েছে, যেমন কিভাবে আপনি দারাজকে ক্লোন করবেন, কিভাবে আপনি ঘরের বাজারের মতো ওয়েবসাইট বানাবেন, কিভাবে আপনি ইবুক সেল করার জন্য ওয়েবসাইট বানাবেন। আজকে দেখাবো নতুন আরেকটা ওয়েবসাইট বানানো, কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস এবং কমার্স ব্যবহার করে চাল ডালের মতো একটা ওয়েবসাইট বানাবেন। আজকে আমরা হুবহু চাল ডালকে কপি করব না, কিন্তু চাল ডাল স্টাইলের একটা ওয়েবসাইট কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবেন সেটাই দেখাবো। কপি করতে গেলে কপিরাইট টাইপের ইস্যু থাকে, সে কারণে আমরা সরাসরি কপি করব না, কিন্তু আপনি যদি আমার পুরনো ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা করতে পারবেন। এর বাইরে আমরা আজকের এই ভিডিওর মধ্যে কিছু জিনিসপত্র স্কিপ করব। আমরা একদম হুবহু একদম বেসিক থেকে শুরু করব না, এটার কিছু কারণ আছে। তো আপনি যখন প্রোকোডার বিডিতে আসবেন, এখানে আসসালামু আলাইকুম, প্রোকোডার লিস্ট আছে, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে আসলে আপনি দেখেন একটা প্লেলিস্ট আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন 101। এখানে এখন 13টা ভিডিও আছে, এবং আমি যদি প্লেলিস্ট আমি আপনাকে এখানে দেখাতে পারি, যে আপনি এখানে গেলে দেখেন একদম ওয়ার্ডপ্রেসের মাস্টার ক্লাস, যেটা আপনি যদি এই ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের একদম A to Z আপনার মোটামুটি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এটা হচ্ছে এলিমেন্টরের উপর একটা ক্র্যাশ কোর্স, এটা হচ্ছে কমার্সের উপর ক্র্যাশ কোর্স, এবং এরপরে বাকি যা আছে প্রত্যেকটা হচ্ছে আপনার প্রজেক্ট। যেমন কোনো রকম কোডিং না করে কিভাবে আপনি ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইটের সিকিউরিটি আপনি কিভাবে বাড়াবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে অন্য ওয়েবসাইটে যদি আপনি অন্য কোনো ওয়েব হোস্টিংয়ে আপনি যদি আপনার ওয়েবসাইট বানান, সেটাকে আপনি যদি হোস্টিংয়ে ট্রান্সফার করতে চান, কিভাবে করবেন। তারপরে লার্নিং প্ল্যাটফর্ম আপনি কিভাবে বানাবেন, তারপরে আপনি কিভাবে একটা ওয়েবসাইট বানাবেন, এবং হচ্ছে যে দেখেন ঘরের বাজারের ক্লোন আছে, দারাজের ক্লোন আছে, তারপরে ইবুক কিভাবে আপনি কপি করবেন সেটার ক্লোন আছে, তারপরে আপওয়ার্কের একটা কাস্টমাইজেশনের প্রজেক্ট, সেটার
কাজ এখানে আছে। তো আপনি এখান থেকে একদম প্রত্যেকটা ভিডিও দেখে দেখে নিতে পারেন। এক্ষেত্রে আপনার যেটা হবে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে এবং কেউ যদি এই প্লেলিস্টটা কমপ্লিট করে আমি কনফিডেন্ট যে সে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে অনেক ভালো করতে পারবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমাকে একদম প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিকে একদম ডিটেইলে আমি শিখতে চাই, এরকম যদি আপনার অবস্থা হয়, সেক্ষেত্রে আপনি চলে যাবেন প্রোকোডার একাডেমিতে। তো প্রোকোডার একাডেমিতে গিয়ে আপনি চলে যাবেন সকল কোর্সে। এখানে গেলে আপনি একটা কোর্স পাবেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ম্যাস্ট্রি। এই কোর্সে এখন 955 জনের মতো এনরোল করেছেন অলরেডি এবং এই কোর্সে এখনও পুরোপুরি কাজ শেষ হয় নাই। ইনশাআল্লাহ ঈদের মধ্যে আমি এটার কাজ কমপ্লিট করে ফেলবো। এখানে গেলে আপনি যেটা দেখেন একদম ফান্ডামেন্টাল অফ ইন্টারনেট, একদম ইন্টারনেটের বেসিক আপনার কিভাবে হয়, তারপর ওয়ার্ডপ্রেসের ফান্ডামেন্টাল প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে এখানে দেখানো হবে, একদম ছোট ছোট টিউটোরিয়াল আকারে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ফান্ডামেন্টাল শেখানো হবে, কমার্সের ফান্ডামেন্টাল, তারপরে নো কোড ওয়ার্ডপ্রেস প্রজেক্ট এবং আপনার হচ্ছে যে ফ্রিল্যান্স গাইডলাইন, যেখানে আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন যদি শেখেন তাহলে আপনি আপওয়ার্কে কিভাবে প্রোফাইল বানাবেন এবং কিভাবে বিট করবেন, ফাইবারে কিভাবে আপনি গিগ তৈরি করবেন, এগুলো শেখানো হবে এখানে এবং কিছু ফাইনাল সাজেশন থাকবে। এবং অবশ্যই এখানে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের যে প্রজেক্ট থাকবে সেখানে আমি কিছু প্রজেক্ট ইউটিউবে যেগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। এবং এখানে এখন আপাতত আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের এখানে আপনি এখন আপাতত আমি ইউটিউবে ভিডিওগুলো দিয়ে রেখেছি, কিন্তু এগুলো সবগুলো কাস্টম ভিডিও চলে আসবে। তবে এখানে ইউটিউবের কিছু ভিডিও থাকবে, সেই ভিডিওগুলোর পাশে টাইটেলের মধ্যেই লেখা থাকবে যে ব্র্যাকেট ইউটিউব। তো আপনি যদি এই কোর্সটা পারচেস করতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি পারচেস করতে পারেন এবং ঈদ উল ফিতর 2025-এর আপনি হচ্ছে একটা ডিসকাউন্ট পাবেন 50%। এক্ষেত্রে আপনি ঈদ 25 কুপন কোডটা ব্যবহার করবেন, শুধু এই কোর্স না, প্রোকোডার একাডেমির সকল কোর্সে ঈদ 25 এটা ব্যবহার করলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। ঈদের পরে এই অফার চলে যাবে এবং এই প্রাইসটাও তখন আর থাকবে না। হ্যাঁ, এই 900 টাকার উপরে 50% ডিসকাউন্ট পাবেন আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি প্রোকোডার বিডির রেগুলার দর্শক হন সেক্ষেত্রে আপনার এই কোর্সটা পারচেস করার কোনো দরকার নেই, আপনি জাস্ট ইউটিউবের এই প্লেলিস্টটা কমপ্লিট করলেই হবে। কিন্তু আপনি যদি মনে করেন একদম জিরো থেকে আমি একদম ফ্রিল্যান্স গাইডলাইন পর্যন্ত প্রত্যেকটা স্টেপ আমি যেতে চাই, সেক্ষেত্রে আমি আপনাকে এই কোর্সটা রিকমেন্ড করতে পারি। এবার আমরা সরাসরি চাল ডালের ওয়েবসাইটে চলে যাব। হ্যাঁ, চাল ডালের ওয়েবসাইটে আপনি যদি যান, চাল ডালের ওয়েবসাইট, এখানে গেলে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এদের এখানে এরকম একটা প্রোডাক্ট পেজ আছে যেখানে প্রচুর প্রোডাক্ট এবং এখানে প্রচুর অ্যাড আছে। আমরা ওয়েবসাইটটা আছে যেরকম এরকম আমরা আরেকটু সুন্দর ওয়েবসাইট এখানে ইনশাল্লাহ আমরা বানাবো এবং প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইল আপনি দেখতে পারবেন। প্লাস হচ্ছে কিভাবে আপনি এই ওয়েবসাইটটার মধ্যে পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন, কুরিয়ার সার্ভিস সেট আপ করবেন। কুরিয়ারে আমরা যখন কোনো প্রোডাক্ট দিই ঢাকার মধ্যে একরকম রেট থাকে, ঢাকার বাইরে গেলে আরেক রকম রেট। তো এগুলো কিভাবে আপনি সেট আপ করবেন আজকের ভিডিওতে প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। অতিরিক্ত কথা না বলে চলেন আমরা শুরু করি, ইন্ট্রোটা একটু বেশি বড় হয়ে গেছে আর কি। তো আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার ডোমেইন হোস্টিং লাগবে, এখানে হোস্টিংয়ের অ্যাড আছে। আমরা সরাসরি যদি আপনি ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করবো চলে যাবেন procoderbd.com/hostinger লিখে আপনি এন্টার দিবেন। এটা হচ্ছে হোস্টিংয়ারের অ্যাফিলিয়েট লিঙ্ক প্রোকোডার বিডির। আপনি যদি এই লিঙ্কের মাধ্যমে ডোমেন এবং হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে প্রোকোডার বিডি সাপোর্ট হবে। তো আমি হোস্টিংয়ারটাকে আপনাকে রিকমেন্ড করার একটা বড় কারণ হচ্ছে আমি নিজেই হোস্টিংয়ার ব্যবহার করি এবং ইন্টারন্যাশনালি যত ডোমেন হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে এর মধ্যে হোস্টিংয়ারের প্যাকেজগুলো তুলনামূলকভাবে সস্তা। তো সেক্ষেত্রে আপনি চাইলে হোস্টিংয়ারটা চুজ করতে পারেন। এখানে ওয়ার্ডপ্রেসের জন্য ডেডিকেটেডভাবে তাদের প্যাকেজ রেডি করা আছে এবং এখানে আরও অনেকগুলো প্যাকেজ আছে। আপনি আপনার পছন্দ মতো প্যাকেজ চুজ করতে পারেন। যে প্যাকেজটাই আপনি চুজ করবেন সেক্ষেত্রে আপনি ফ্রি ডোমেইন পাবেন যখন আপনি 1 বছর অথবা 2 বছর অথবা 4 বছরের জন্য ডোমেইন হোস্টিং পারচেস করবেন। তো আমি মনে করেন এই প্যাকেজটা, যে প্রিমিয়াম প্যাকেজটা, এটাকে চুজ করলাম। ধরেন আমি এই প্যাকেজটা নিতে চাই। তো এই প্যাকেজটা নিতে চাইলে আপনাকে কার্ড পেজে নিয়ে আসবে এবং কার্ড পেজে যদি আপনি আসেন এখানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন 48 মাসের জন্য যদি আপনি কেনেন সেক্ষেত্রে আপনি একটা ফ্রি ডোমেইন পাবেন এবং 2 মাসের জন্য হোস্টিংটা ফ্রি পাবেন আর কি। আর আপনি যদি 1 বছরের জন্য নেন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে শুধু ফ্রি ডোমেইন পাবেন। হ্যাঁ, তো আপনি যত বেশি প্যাকেজ নেবেন, যত বেশি সময়ের জন্য নেবেন, তত বেশি আপনি ডিসকাউন্ট পাবেন বা তত বড় আপনি ডিসকাউন্ট পাবেন। আমি রিকমেন্ড করি ওয়েবসাইট কেনার ক্ষেত্রে আপনি যত বেশি সময়ের জন্য কিনতে পারেন এটা আপনার জন্য তত ভালো, কারণ আপনার হ্যাকটিক কম হবে। আপনি অবশ্যই এখানে হ্যাবে কুপন কোডের এখানে প্রোকোডার বিডি লিখবেন, প্রোকোডার বিডি। এটা লিখে আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা ডিসকাউন্ট পাবেন 10%। তার মানে আপনি যখন ডোমেন এবং হোস্টিং পারচেস করবেন সেক্ষেত্রে আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আসেন এবং আমার কুপন কোড ব্যবহার করেন সেক্ষেত্রে যে সময় আপনি ডোমেন এবং হোস্টিং পারচেস করছেন সেই সময়ের সর্বোচ্চ ডিসকাউন্টটা আপনি পাবেন ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার ডুয়াল কারেন্সি কার্ড অথবা মাল্টি কারেন্সি কার্ড দিয়ে কন্টিনিউতে প্রেস করে পেমেন্ট গেটওয়ে কমপ্লিট করে ফেললে আপনাকে নিয়ে যাবে হোস্টিংয়ারের এজ প্যানেলে
তো চলেন এখন আমি সরাসরি আমার হোস্টিংয়ের এইচ প্যানেলে চলে যাই। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখন আমি আমার হোস্টিংয়ের এইচ প্যানেলে আছি। আপনি যখন হোস্টিংয়ার দিয়ে ওয়েবসাইট বানাতে চাবেন তখন আপনি চলে যাবেন ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে আপনি চলে যাবেন ওয়েবসাইট লিস্টে। তো আপনি যদি ওয়েবসাইট লিস্টে চলে আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আমার হোস্টিংয়ারে লিঙ্ক করা ওয়েবসাইটগুলো, যেমন alihosen.com, procoderacademy.com, procoderbd.com। তো আপনি যদি ওয়েবসাইট বানাতে চান আমি আপনাকে রিকমেন্ড করতে পারি। কেন? কারণ আমি নিজেই ব্যবহার করি আর কি। তো আমরা এখন ওয়েবসাইট বানাবো, যে কারণে আমি দিব অ্যাড ওয়েবসাইট এবং এখান থেকে আমরা ক্লিক করব ওয়ার্ডপ্রেস, কারণ আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবো। আপনি কিন্তু হোস্টিংয়ারের এআই ব্যবহার করে ওয়েবসাইট বানাতে পারেন এবং আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলেই সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে আমার প্লেস হোল্ডার ইমেল অ্যাড্রেস। আমার কোথাও ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার হলেই আমি এই ইমেল অ্যাড্রেসটা দেই। এর ফলে যেটা হয় আমি আর ইমেলটা চেক করি না, হাজার হাজার মেইল সেখানে জমা হয়ে থাকে। তো আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা দিয়ে আপনি আপনার ড্যাশবোর্ডে লগ ইন করবেন, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। একটা পাসওয়ার্ড দিবেন ডেফিনেটলি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। তো দিয়ে এবার আপনি যদি কন্টিনিউ প্রেস করেন এখানে হোস্টিংয়ার থেকে আপনাকে কিছু থিম রিকমেন্ড করবে। আমরা দিব হচ্ছে চুজ এ থিম ইনস্টেড। এরপর আমরা ডিফল্ট যে থিমটা আছে 2025 এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট থিম, এটাই আমরা দিয়ে চুজ করব। এবং আমাকে কিছু প্লাগইন রিকমেন্ড করছে। আমরা এই প্লাগইনগুলো এখন ইনস্টল করব না, অন দ্য গোতে আমাদের যখন যে প্লাগইনটা লাগবে আমরা সেই প্লাগইনটা ইনস্টল করব, যে কারণে আমি এখানে আনচেক করে দিলাম সবগুলো। এরপরে আমি দিব নেক্সট। তারপর এখানে আপনাকে বলছে ডোমেইন। এখন আপনি যদি হোস্টিংয়ার থেকে ডোমেইন এবং হোস্টিংয়ের প্যাকেজটা একবারে পারচেস করেন সেক্ষেত্রে আপনি একটা ডোমেইন ফ্রি পাবেন। এবং আপনি এমন একটা ডোমেইন যদি চুজ করেন যেটা অলরেডি পৃথিবীতে কেউ চুজ করে নাই, তাহলে আপনি সেই ডোমেইনটা এখানে পেয়ে যাবেন। আর আপনি যদি শুধু হোস্টিং পারচেস করেন 1 মাসের জন্য, বা আপনার যদি ফ্রি ডোমেইন না থাকে, তাহলে আপনি এখানে একটা ডোমেইনের নাম দিলে সেটার প্রাইস আসবে। মনে করেন আমরা এখানে দিলাম হচ্ছে procoderbd দিলাম, এরকম দিয়ে তারপরে .com দিই। তো এই যে এখানে যদি আপনি আসেন দেখেন এই ডোমেইনটা যদি আমি কিনতে চাই তাহলে এটার প্রাইস পড়বে 4.99 প্রথম বছরের জন্য। এরপর থেকে প্রতি বছর $17 করে। এবং আপনি চাইলে এখানে ক্লিক করে তারপরে আবার আপনি পেমেন্ট সেট আপ করতে পারেন। কিন্তু আপনি যদি ফ্রিতে পেয়ে যান তাহলে এখানে আপনি ফ্রি পেয়ে যাবেন। আমরা এখন যেটা করব, আমরা চাল ডালকে কপি করব এবং আমি procoderbd-র আন্ডারে এটাকে সেট আপ করবো। তো চাল ডাল নামটা দিলে আবার যদি কপিরাইট আসে এই জন্য আমরা দিব চাল.com procoderbd.com। মানে আমি procoderbd এই ডোমেইনটা আমার আছে, এটার আন্ডারে আমি ডালচাল দিয়ে আমি হচ্ছে যে একটা ডোমেইন তৈরি করে নিলাম। হ্যাঁ, তো দেখেন আমি এখন হচ্ছে dalchal.procoderbd.com, এখানে procoderbd.comটা আমার ডোমেইন, আর এটার মধ্যে ডট দিয়ে আগে যেটা লিখলাম এটা হচ্ছে আমার সাব ডোমেইন। তো আপনি হোস্টিংরা যদি একটা ওয়েবসাইট পারচেস করেন সেখানে আপনি সাব ডোমেইন সেট আপ করে অনেকগুলো ওয়েবসাইট সেট আপ করতে পারবেন। এখানে একটা ছোট টিপস আপনাকে দিয়ে রাখি, আপনি যদি পোর্টফোলিও ওয়েবসাইট বানান সেক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে হয়তো একটা ওয়েবসাইট বানাবেন, বা আপনার এজেন্সির নামে আপনি একটা ওয়েবসাইট বানাবেন। এরপরে আপনি যে প্রজেক্টগুলো বানাবেন বিভিন্ন ক্লায়েন্টের জন্য প্রজেক্ট হতে পারে, আপনার ইমাজিনারি প্রজেক্ট হতে পারে, সেই প্রজেক্টগুলোকে এরকম সাব ডোমেইন করে করে আপনি সেই সাব ডোমেইনের মধ্যে সেট আপ করে রাখবেন। যখনই আপনি ক্লায়েন্টের কাছে যাবেন বা ক্লায়েন্টকে আপনি বলবেন যে আমার পুরনো কাজের এক্সপিরিয়েন্স আছে, তখন আপনি এই লিঙ্কগুলো যদি ক্লায়েন্টকে দিয়ে দেন এটা কিন্তু আপনার ক্রেডিবিলিটিটা অনেক বাড়াবে। যদি আপনার ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট থাকে সেটা দেওয়াটা ওয়াইজ, যদি আপনার সেটা না থাকে সেক্ষেত্রে আপনি আপনার যে টেস্ট প্রজেক্টগুলো আছে বা আপনার যে পোর্টফোলিও প্রজেক্টগুলো আছে সেগুলোকে আপনি এরকম সাবডোমেইনে হোস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো আমরা এখন ফ্রি সাবডোমেইনে ক্লিক করলাম এবং আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এই কাজটা করলে হোস্টিংয়ার নিজে থেকেই আমার জন্য এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা সেট আপ করে ফেলবে এবং খুব বেশি সময় এখন আর লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই মুহূর্তে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখন সরাসরি ফটোশপটা ওপেন করব, কারণ ফটোশপের মধ্যে আমি হচ্ছে এই যে ডাল চাল বানালাম, এই ডাল চালের জন্য একটা লোগো বানাবো। তো আমরা এই যে চাল ডালের মধ্যে যে স্টাইলের লোগো তারা বানিয়েছে সেম স্টাইলের লোগোই আমরা বানাবো। আমি দিব নেভার অ্যালাউ, কুকি অফ করে রাখলাম আর কি এখানে। তো এরপরে আমরা একটু ওয়েট করি, এর মধ্যে ইনশাল্লাহ আমাদের জন্য ডোমেইন এবং হোস্টিং সেটআপ হয়ে যাবে। এবং প্রথমবার আপনি যখন ডোমেইন এবং হোস্টিং সেটআপ করবেন সেক্ষেত্রে ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট হতে প্লাস আপনার ডিএনএস প্রপাগেট হতে একটু সময় লাগে। এটা 5 থেকে 7 মিনিট বা কখনো 10 মিনিট পর্যন্ত লাগতে পারে, যে কারণে আপনাকে একটু ওয়েট করতে হবে এবং এর মধ্যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা একদম প্রথম থেকে কাজ করতে পারবো এখানে, কারণ হোস্টিংয়ার আপনাকে এই টাইমটাতে একটা টেম্পোরারি ডোমেইন দিয়ে রাখবে, প্রিভিউ ডোমেইন, সেখানে আপনি কাজ করতে পারবেন এবং যখন আপনার মেইন ডোমেইনটা রেডি হয়ে যাবে তখন সেখান থেকে আপনি কাজটা করতে পারবেন। তো দেখেন আমাদের এটা রেডি হয়ে গেছে, রেডি টু গো, ইটস টাইম টু বিল্ড ইউর অনলাইন সাকসেস। একটুখানি সময় এখানে আমাদের নিবে, তো আমরা এখানে একটু ওয়েট করতে পারি। আচ্ছা, তো যেমনটা আমি একটু আগে বললাম, দেখেন ডালচাল -procodrbd-.com.previewdomain.com, দেখেন এটা হোস্টিংয়ারের একটা প্রিভিউ ডোমেইন। তো প্রথমত আমি যেটা করব সরাসরি আমি চলে যাব প্লাগইনে
এবং আমি বিশ্বাস করি যে আপনার ওয়ার্ডপ্রেসের বেসিক স্কিলটা আছে। এখানে আমি একদম বেসিকগুলো নিয়ে কথা বলবো না, কারণ যদি আমি এরকম বেসিকগুলো নিয়ে কথা বলতে থাকি তাহলে আমাদের যে মূল টপিক সেটা অনেকখানি মিস হয়ে যাবে। যেহেতু আপনি যদি বেসিকগুলো কোনো কিছুতে আপনি না জানেন বা কোনো বেসিক নিয়ে আপনার যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাকে তো আমি আগেই রিসোর্সগুলো দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে সেগুলো দেখে নিতে পারেন বা শিখে নিতে পারেন। আচ্ছা, তো এখানে আপাতত এই যে হোস্টিঙ্গারের প্রিভিউ ডোমেন, এটা একটু পরপর আসতে থাকবে, এটা একটু বিরক্ত করবে আমাদের একটু এটা মেনে নিতে হবে আর কি। হ্যাঁ, তো প্রাইভেসি পলিসি যে পেজটা আছে এটাকে আমরা ট্র্যাশে দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে আমরা পোস্টে যাব, পোস্টে যাওয়ার পর এটাকেও আমরা ট্র্যাশে দিয়ে দিব। তো মোটামুটি বেসিক কাজগুলো আমাদের হয়ে গেছে। এবার আমরা যাব সেটিংস থেকে আমরা চলে যাব রিডিংয়ে। আচ্ছা, না, প্রথমে আমরা জেনারেলে যাই। তো জেনারেলে যাওয়ার পর এখানে আমাদের ওয়েবসাইটের একটা নাম হবে, তাই না? তো আমাদের এই যে ওয়েবসাইটের নাম আমরা এখানে দিয়ে দিয়েছি ডালচাল। তো ডালচাল, তারপরে এখানে ডিটা আমরা বড় হাতের করে দিতে পারি এভাবে, ডাল, আর এখানে চাল। হ্যাঁ, তারপর আমরা এখানে দিলাম হাইপেন দিয়ে বলতে পারি যে অনলাইন গ্রোসারি শপিং। ওকে, তারপর অথবা এই যে অনলাইন গ্রোসারি শপিং এটাকে আমরা কেটে এখানে দিয়ে দিতে পারি, তারপর এটাকে আমরা এখান থেকে কেটে দিতে পারি এরকম করে। আচ্ছা, তারপর এখানে আমাদের হচ্ছে একটা সাইট আইকন দিতে হবে, যেটা আমরা একটু পরে দিব। এখানে আপাতত আর কিছু নাই, আমরা এটাকে সেভ করে দিই। তারপর আমরা যাব ইউজার থেকে অল ইউজারে যেতে পারতাম, অথবা সরাসরি প্রোফাইলে ক্লিক করলেও হতো। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট নেম, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে DAL, তারপরে CHAL, ডালচাল। তারপরে এটা করলে এখান থেকে আমরা ডালচালটা সিলেক্ট করতে পারবো। তারপর আপডেট প্রোফাইল, ফাইন। আচ্ছা, এরপর আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব থিমসে। আপনি দেখেন, আমি যদি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটটাকে একটু দেখতে চাই ভিজিট স্টোরে গিয়ে, তাহলে আপনি দেখেন আমাদের ওয়েবসাইটটা একদম এরকম, একদম জেনারিক আর কি। কিন্তু আমরা যদি চাই যে না আমাদের ওয়েবসাইটটা একটু সুন্দর হোক, সেক্ষেত্রে আমরা এখানে থিম সেট আপ করতে পারি, তাই না? এখানে গিয়ে আপনি লিখবেন হচ্ছে বিগ স্টোর। তো বিগ স্টোরে দিলে দেখেন এই যে প্লাগইনটা। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি কেমনে জানলেন যে বিগ স্টোর দিলেই এই প্লাগইনটা আসবে বা আপনি এটা সেট আপ করতে চান, আপনি এটার একটা অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভ হচ্ছে এই যে দেখেন বাই থিম হাঙ্ক। হ্যাঁ, তো থিম হাঙ্ককে আপনি সার্চ করতে পারেন, এদের থিমগুলো অনেক সুন্দর। আপনি এটা কপি করে নিয়েছি, আমি এখানে গিয়ে এটা পেস্ট করে দিই। তো আচ্ছা, এখানে গিয়ে আমরা লিখতে পারি থিম হাঙ্ক এবং ওদের ওয়েবসাইটে আপনি চলে যাবেন। ওদের ওয়েবসাইটে গেলে ওইখানে এদের অনেক প্রিমিয়াম থিম আছে, আপনি এই থিমগুলো দেখতে পারেন। অনেক সুন্দর সুন্দর থিম এখানে আপনি পাবেন, প্রিমিয়াম থিম, যেগুলোর প্রাইসও খুব বেশি না। হ্যাঁ, $59 করে। আর আপনি এখানে যদি ফ্রি থিমে যান তাহলে এখানে প্রচুর ফ্রি থিমও পাবেন। তো এখান থেকে আপনি ওদের ফ্রি থিমগুলোও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো যেহেতু wordpress.org-এই এই থিমগুলো আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। রিসেন্টলি আমি আমাদের ক্লায়েন্টের একটা প্রজেক্টে এই থিমটা ব্যবহার করেছি এবং ব্যবহার করার পরে আমার খুব ভালো লেগেছে, যে কারণে আমি এটা আপনাকে রিকমেন্ড করছি। তো আমরা এখন সরাসরি ক্লিক করব অ্যাক্টিভে, মানে আমরা এই থিমটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি এখানে। তো আপনি যখন থিমটাকে অ্যাক্টিভ করে নেবেন, আপনি এবার ওয়েবসাইটটাকে যদি একবার রিফ্রেশ করেন, আপনি দেখবেন আপনার ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এটার পরে এখন যেটা অবস্থা সেটা হচ্ছে কি, দেখেন আমরা যখন থিমটা ইনস্টল করছি তখন বলছে কি থ্যাংক ইউ ফর ইনস্টলিং বিগ স্টোর ভার্সন 2.0.9 এবং টু টেক ফুল অ্যাডভান্টেজ অফ দ্য থিম ইউ হ্যাভ টু অ্যাক্টিভ দ্য কাস্টমাইজার। তো ওদের প্রিডিফাইন্ড কিছু প্লাগইন আছে সেগুলোকে ইনস্টল করতে বলছে এবং ওদের যে ডেমো ডাটা সেগুলো ইনস্টল করতে বলছে। তো আমরা ওইটা ইনস্টল করে ফেলি, তাহলে একদম হুবহু ওদের যে সেটআপটা আছে সেরকম হয়ে যাবে এবং এরপরে আমরা তো আমাদের মতো করে কাস্টমাইজ করতেই পারবো। এবার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার বলছে গো টু রেডি টু ইম্পোর্ট ইউর ওয়েবসাইট টেমপ্লেট। আমরা এখানে ক্লিক করি, ইম্পোর্ট করি আমাদের টেমপ্লেটগুলো। আমরা এখনও প্রিভিউ ডোমেইনে আছি। হ্যাঁ, তো এখানে থাকলে আপনি এখান থেকে দেখেন এখানে অনেকগুলা টেমপ্লেট আছে, আপনি আপনার পছন্দ মতো টেমপ্লেট এখান থেকে নিতে পারেন। আমরা যেহেতু চাল ডালের মতো একটা ওয়েবসাইট বানাবো, আমরা চাইলে এটাকে চুজ করতে পারি, কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম। আমরা চুজ করব মার্কেট প্লেস, যেটা সেটা। তো মার্কেট প্লেসে আমরা আসলাম, মার্কেট প্লেসের এখানে আসলাম, আসার পরে আপনি এটার প্রিভিউ এখান থেকে দেখতে পারেন। দেখেন এরকম আমরা এখানে আমাদের পছন্দ মতো প্রোডাক্ট অ্যাড করব, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এবার আমরা ক্লিক করব কন্টিনিউতে। তো কন্টিনিউতে ক্লিক করে এবার আমি দিব বিল্ড মাই ওয়েবসাইট এখানে। এবং এই থিমগুলোর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস কাস্টমাইজেবল। আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে ভাই যদি কোনো রকম কোডিং না করে এরকম ওয়েবসাইট বানিয়ে ফেলানো যায়, সেক্ষেত্রে আমাদের কোডিংটা শেখার দরকার কি? প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যেই এরকম 2-4টা কমেন্ট থাকে। এখানে আপনার অবশ্যই একটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে যে এখানে দেখেন একজন এই থিমটা ডেভেলপ করেছে, আমরা সেই থিমটা ব্যবহার করছি। বা অনেক সময় হয় আমরা এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইট বানাই, তারপর সেটা ব্যবহার করি।
কিন্তু ক্লায়েন্টের যখন রিকোয়ারমেন্ট থাকে তখন অনেক সময় এমন হবে যে ক্লায়েন্ট ঠিক যেরকম চায় সেরকম আপনি কোনো থিম দিয়ে বা অনেকগুলো প্লাগইন দিয়ে সেট আপ করবেন, যার ফলে ওয়েবসাইটের পারফরমেন্স খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোডিং জানেন সেক্ষেত্রে আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে, এই কারণে আপনি কোডিং করবেন। আবার সব ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে হয় না, অনেক ওয়েবসাইট অনেক প্ল্যাটফর্মে বানানো হয়। বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আপনি ভিন্নভাবে কাজ করতে চাবেন তখনও সেখানে অনেক ক্ষেত্রেই কোডিংয়ের দরকার হয়। তো সেক্ষেত্রে কোডিংয়ের প্রয়োজনীয়তা আছে, থাকবে এবং থাকবেই। আপনি মনে করেন না যে এআই এর কারণে কোডিংয়ের অবস্থা চলে যাবে। এরকম একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রমের দরকার হয়, প্ল্যান করতে হয় কীভাবে ভিডিও বানাবো, অনেক কিছু চিন্তা করতে হয়। তো আপনাকে আমি রিকমেন্ড করবো অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আপনি যদি এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। সেক্ষেত্রে আমার সাপোর্ট হবে, আমার আরও মোটিভেশন বাড়বে আপনাদের জন্য কন্টেন্ট বানাতে। তো এখন আমরা সরাসরি ভিউ ওয়েবসাইটে যদি প্রেস করি তাহলে এখন আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। দেখেন এই যে আমাদের ওয়েবসাইটটা এরকম হয়ে গেছে। এতক্ষণে আমাদের যে প্রিভিউ ডোমেইন সেটা রেডি হয়ে যাওয়ার কথা। তো আমরা একটু চেক করে দেখি .procodarbd.com অথবা হোস্টিংয়ারের এইচ প্যানেলে লগ ইন করলেও আমরা দেখতে পারতাম। আমরা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের প্রিভিউ ডোমেইন মানে মূল ডোমেইনটা এখনও রেডি হয়নি। আচ্ছা, আমাদের মূল ডোমেইনটা রেডি হয়ে গেছে। তো এখন তাহলে আমরা এই যে এখানে বারবার আপনাকে এই যে প্রিভিউ ডোমেইনের পপ আপ এটা দেখতে হবে। আমরা এটা দেখতে চাই না, যে কারণে আমরা এখন wp admin দিয়ে আমরা আমাদের অ্যাডমিনে লগ ইন করে নিই। এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে আলী। তো তার মানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে, এবং এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখতে চাই আপনি এখান থেকে এখন সরাসরি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমরা একটা একটা করে কাজ করব। প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে ওরা দেখেন এখানে একটা ডিমের ছবি দিয়ে রেখেছে। সারাদিন চাল ডাল থেকে আমাদের যে মেসেজগুলো আসে বেশিরভাগ সময় ডিমের মেসেজ, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই লোগোটা চেঞ্জ করব, এবং আমরা আমাদের এই যে ওয়েবসাইটের জন্য একটা ছোট্ট লোগো বানাবো। তো লোগো বানানোর জন্য আমরা এখন আর পেইন্ট নিব না, আমরা এখন সরাসরি চলে যাব অনলাইন লোগো মেকার, এবং এখানে ফ্রি এআই লোগো জেনারেটরও আছে। এখানে আপনি লিখতে পারেন ডাল চাল, তারপর আমি যদি ক্রিয়েট লোগোজে প্রেস করি, আচ্ছা এরকমই থাকুক, কন্টিনিউ। তো এখানে দেখেন ওরা ডাল চাল দেখে ওরা বুঝতে পারছে যে এগুলো মশলা টশলা এই টাইপের কিছু হবে, যে কারণে আমাকে এই টাইপের লোগোই দিচ্ছে। আচ্ছা, তো আমরা একটু স্ক্রল ডাউন করি। দেখেন একটা ব্যাপার, সেটা হচ্ছে ফেভিকন হিসেবে, মানে এই যে এখানে কর্নারে দেখানোর জন্য এই জিনিসটা অনেক সুন্দর, হ্যাঁ, কিন্তু টেক্সট হিসাবে আবার ডাল চাল এটা অনেক সুন্দর। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আপনি যদি একটা ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে আবার স্টার্ট এডিটিংয়ে চলে যেতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভার্সন আছে, এর মধ্যে আমার মনে হয় প্রথম যে ভার্সনটা ওরা দেখিয়েছে ওটাই বেশি ভালো। কিন্তু এইটার মধ্যে ওরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে রাখছে, আপনি এই ব্যাকগ্রাউন্ডটা যদি বাদ দিতে চান, হ্যাঁ বাদ দিতে চান, সেক্ষেত্রে আপনাকে আবার এটার হচ্ছে যে এরকম অবস্থা। আচ্ছা, তো আমরা ব্যাক করি। এটা ফেভিকন ইমেজ হবে, তো আমি এখানে এটার স্ক্রিনশট নিই এভাবে, তারপরে আমরা ফটোশপ দিয়ে এটাকে সাইজ করে নিব। ওকে, তো এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার আমরা আবার একটু ব্যাক করি। ব্যাক করার পরে দেখেন এই যে ডাল চালের এই যে কালারটাকে আমরা এখান থেকে পিক করব। তো এর জন্য আমরা এখানে এটারও আরেকটা স্ক্রিনশট নিই। আচ্ছা, এবার আমরা ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করার পর ফাইল থেকে নিউতে যাবার পর এখানে এসে আমরা এখানে দিব হচ্ছে ডাল চাল, তারপর উইড দিব ধরেন 250, হাইট হবে 80। ফটোশপ দিয়ে লোগো বানাই, ভয়ঙ্কর অবস্থা, বুঝছেন? আচ্ছা, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই টেক্সটটাকে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে একটু জুম করি, টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করে এখানে আমরা এখন লিখব ডাল চাল। তারপর টেক্সটটাকে সিলেক্ট করলাম, এটার কালারটা এই কালারটা হবে মেরুন কালার। তারপর আমরা এখান থেকে এখন এই যে স্ক্রিনশট যেটা নিয়েছি সেটাকে কেটে দিতে পারি, এবং টেক্সট হিসাবে এটাকে সেমি বোল্ড না করে এটাকে আমরা করে দিতে পারি হচ্ছে ব্ল্যাক। আমরা ব্ল্যাক না করে এটাকে আমরা করে দিই বোল্ড। তারপর আমরা কন্ট্রোল টি চেপে এটাকে একটু বড় করে দিই। ফাইল নিউ, এটা হবে হচ্ছে 64x64, এটা হবে ডাল চাল ফেভিকন।
আচ্ছা, এবার এর ভেতরে আমাদের হচ্ছে এই যে ইমেজটা, এটাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমরা একটু জুম করি। দেখেন আমরা 600% জুম করেছি, তো যে কারণে এটার এই অবস্থা। কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে বড় করি, ধরেন এই যে এতটুকু। আচ্ছা, এরপর আমরা এটাকে রাইট ক্লিক করে এটাকে আমরা করে দিব রেস্টারাইজ। রেস্টারাইজ করলে তখন আমরা এগুলোকে ব্রাশ দিয়ে রিমুভ করে ফেলতে পারবো, এই যে রেস্টারাইজ লেয়ার। আচ্ছা, এরপর আমরা ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে এটার কালারটা, এই ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটাই নিব, এবং এখন আমরা এটার কালারটাকে এভাবে মানে টেক্সচার চেঞ্জ করে দিতে পারি। এই দেখেন প্রো ফিচার থেকে আমরা জাস্ট থিমটা নিয়েছি এবং এটাকে এখন আমরা আমাদের মতো করে দেখেন চেঞ্জ করে ফেলতে পারছি। এবং এখন আপনি যদি এটা 100%-এ যান, এই যে 100% দেখেন লোগোটা এরকম হচ্ছে। আচ্ছা, এবার আপনি যদি চান যে না এটা একটু আর একটু সুন্দর করতে পারবেন, এখানে এখন আসলে ইনফিনিট আপনার অপরচুনিটি আছে, আপনি আপনার মতো করে চুজ করতে পারেন। তো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে এরকম একটা স্কোয়ার ব্রেক দিলাম, দিয়ে এটাকে একটুখানি কর্নার করে দিই অল্প। আচ্ছা, করলাম। তারপর এটা শিফট প্রেস করে তিনোটা একসাথে সিলেক্ট করে নিলাম, তিনটাই। তারপর এটাকে সেন্টারে অ্যালাইন করে নিলাম। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ক্লোজ করে দিলাম আই, আর উপরেরটাকে এটার মধ্যে আমরা এরকম ক্লিপিং মাস্ক করে দিলাম। তো এটার মধ্যে আবার একটু স্ট্রোক আসছে, আমরা স্ট্রোকটাকে বন্ধ করে দিলাম। ফাইন। এবার আমরা এই যে এই ফেভিকনটা আছে, এই ফেভিকনটাকে আমরা সেভ অ্যাজ করে নিলাম, মানে সেভ ফর ওয়েব করলাম। এবার সেভ করব এটাকে কোথায়, আমাদের ডেস্কটপে। তাহলে এটা এখানে সেভ হয়ে গেল আমাদের চাল ডালের। আচ্ছা, তারপর আমাদের এটা আর সেভ করার দরকার নেই, বা এটা থাকুক আপাতত। এবার আমরা যদি এখানে যাই এবং এখানে গেলে আপনি দেখেন বিগ স্টোর জাস্ট টেক্সট আকারে আছে, আর শেষে লেখা আছে মার্কেট প্লেস। তো আমরা আমাদের ওয়েবসাইটের যদি একটু সেটিংসে যাই এবং জেনারেল, আপনি দেখেন আমরা এখানে লিখে দিয়েছিলাম কি অনলাইন গ্রোসারিজ শপিং। তো আমরা এখানে এই যে গ্রোসারি শপিং এটুকুকে কপি করে নিই এবং আমরা ফটোশপে যাব এবং এখানে এসে আমরা হচ্ছে এই যে টেক্সটটা আছে এটাকে এখানে বসাই দিব এবং অল্টার প্রেস করে এটাকে কপি করি। তারপর এখানে হচ্ছে এই টেক্সটটাকে দিয়ে দেব। এটাকে সিলেক্ট করলাম, এটা হবে রেগুলার এবং এটার ফন্ট সাইজ ধরেন 14 বা আর একটু বড় করি 18। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে এটা হচ্ছে যে চাল ডাল পর্যন্ত এরকম দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমরা ইমেজ থেকে ট্রিম। আচ্ছা, তার আগে ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করতে হবে। এবার আমরা ইমেজ থেকে করব হচ্ছে ট্রিম, তাহলে অতিরিক্ত অংশগুলো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা এটাকে সেভ করব অ্যাজ এ লোগো। আচ্ছা, তারপর আমরা আবার আমাদের এখানে চলে আসি এবং সাইট আইকনের এখানে এখন আমরা হচ্ছে এই যে আইকনটা এটাকে আমরা আপলোড করে দিব। ডেস্কটপে যাব আমরা, এখানে এই যে ফেভিকন সেভ অ্যাজ সাইট আইকন এবং ক্রপ ইমেজ। এবং এখন আমরা যদি এটাকে সেভ করি এবং আমরা যদি এটাকে এখন রিলোড করি, এই যে দেখেন সাইট আইকন চলে আসছে। তো আমাদের প্রথম কাজ হয়ে গেছে। এবার আমরা চলে যাব থিম হাঙ্কে অ্যাপিয়ারেন্স থেকে থিম, এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কাস্টমাইজে। তো কাস্টমাইজে আসলে আপনি এখান থেকে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতে পারবেন। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সেটিং, যেমন সাইট সেটিং। তো প্রথমত আমরা যে লোগোটা আছে এই লোগোটা পরিবর্তন করব। তো এখানে আমরা একটা ভুল করেছি এবং আমি ফটোশপটা এখনও বন্ধ করি নাই। সেই ভুলটা কি, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক কালার, যে কারণে আপনি এখানে টেক্সটের কালার এরকম দিয়েছেন। এখন এখানে আপনি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কি, এই যে এরকম একটা অরেঞ্জ টাইপের কালার, তাই না? তো আপনি যদি এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান, এটার ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমাদের একটু দেখতে হবে যে কোনটা কোথায় আছে। তো প্রথমত আমরা এখানে হচ্ছে লোগোটা বসাবো। তো লোগো বসাইতে চাইলে আমরা জাস্ট যে এখানে এটাকে রিমুভ করব, এবার নিজেদের যে লোগোটা আছে সেটাকে এখানে আমরা বসাই দিব ডেস্কটপ থেকে চাল ডাল এটা। এরপর আমরা এটাকে সিলেক্ট করব এবং স্কিপ ক্রপিং এখানে ক্লিক করব। তাহলে দেখেন এই যে আমাদের চাল ডালের যে লোগোটা এটা এখানে চলে আসছে। এরপরে দেখেন এখানে আমাকে বলছে কি প্লিজ ইনস্টল TH অ্যাডভান্স প্রোডাক্ট সার্চ প্লাগইন।
তো আমরা এখানে ক্লিক করব। এখানে তার আগে আমরা এটাকে একবার পাবলিশ করে নিই, এরপরে আমরা এখান থেকে এটাকে ক্লিক করতে পারি। তো এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে দেখাবে যে আপনার থিমের জন্য রিকমেন্ডেড কি কি প্লাগইন আছে সেগুলো আপনাকে দেখাবে। আপনি চাইলে কোনোটা ইনস্টল করতে পারেন, আবার কোনোটা নাও করতে পারেন। যেহেতু আমাদেরকে এখানে বলছে যেগুলো ইনস্টল করতে, আমরা এখানে প্রত্যেকটাই ইনস্টল করে নিই। তবে অতিরিক্ত প্লাগইন ইনস্টল না করা বা অতিরিক্ত প্লাগইন অ্যাভয়েড করাটাই বেটার। আপনার থিমের জন্য যে যে প্লাগইনগুলো প্রয়োজন সেগুলো ইনস্টল করলেই বেশি ভালো, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা ফাস্ট হবে, সুপার ফাস্ট। তো দেখেন এখন আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, তো আমরা এখানে আসলাম এবং এখানে রেটিনা লোগো, রেটিনা হচ্ছে রেটিনা স্ক্রিনের জন্য। আপনি অ্যাপল ডিভাইসের জন্য যদি ডিফারেন্ট লোগো সেট আপ করতে চান সেখান থেকে আপনি করতে পারবেন। আপনি এখান থেকে যদি লোগোর সাইজটা বড় ছোট করতে চান আপনি করতে পারবেন, আপনার ইচ্ছা। মনে করেন আমি এটার সাইজটা দিলাম 200, এখান থেকে আপনি চাইলে লিখেও দিতে পারেন। তারপরে সাইট টাইটেল, দেখেন এখানে ডালচাল আছে অনলাইন গ্রোসারি, এবং আপনি ডিসপ্লে সাইট টাইটেল দিতে পারেন। সেক্ষেত্রে আপনার যে ডিসপ্লের নামটা, ওয়েবসাইটের নামটা সেটা এখানে দেখাবে। ট্যাগলাইন দিলে ট্যাগলাইনও সে দেখাবে। তো আমরা এখানে এই দুইটার কোনোটাই দেখাবো না, যে কারণে আমরা এটাকে এরকম করে দিলাম। জাস্ট আমরা লোগোটাই রাখলাম আর কি এখানে, এবং আমরা এটাকে একবার রিলোড দেই, মানে সেভ না করে। এরকম হলো, ফাইন। এরপর আমরা ডিফল্টে যাব, সাইট আইডেন্টিটিতে যাব, এবং এখানে আপনি আরও দেখতে পারেন যে ট্যাগলাইন, কিন্তু আমাদের ওয়েবসাইটের এখানে ওই ট্যাগলাইনটা আসতেছে না। তো আমরা এটাকে এখান থেকে কপি করে নিই এবং এখানে আমরা এরকম একটা পাইপলাইন দিয়ে তারপর আমাদের যে ট্যাগলাইন আছে অনলাইন গ্রোসারি শপিং সেটা দিয়ে দিলাম এবং পাবলিশ করে দিলাম। এবং এখন আমরা যদি রিলোড করি তাহলে আপনি দেখেন এটা এখানে চলে আসছে। আচ্ছা, তো তাহলে আমাদের সাইট আইডেন্টিটি রেডি। এবার হচ্ছে আমাদের হোম পেজ সেটিং। আমরা আমাদের হোম পেজের জন্য এখনও কোনো কিছু কনফিগার করি নাই, এটা করব এখনই। তারপরে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আনলক আরও কিছু ফিচার আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে আপনি লেআউটে যেতে পারেন, হেডারে যেতে পারেন, এবং এখানে আপনি অ্যাবভ হেডারে কোনো কিছু যদি দেখাতে চান সেটা আপনি এখানে দেখাতে পারেন। তো আমরা এখানে একটা প্রেস করি, তাহলে এখানে হচ্ছে যে অ্যাবভ হেডার একটা ফিচার এখানে চলে আসছে যে ওয়েলকাম টু আওয়ার মার্কেট প্লেস। তো এখানে আপনি কিন্তু আপনার পছন্দ মতো জিনিসপত্র এখানে অ্যাড করতে পারবেন। যেমন কলাম ওয়ানে কি হবে? টেক্সট। তো কি টেক্সট হবে? ওয়েলকাম টু আওয়ার মার্কেট প্লেস। এখানে আপনি কিন্তু অন্য কোনো টেক্সট এখানে দিতে পারেন। হ্যাঁ, অনেক সময় হয় না যে বিভিন্ন ওয়েবসাইটের উপরে অনেক জিনিসপত্র লেখা থাকে। যেমন আমরা যদি অ্যামাজনে যাই, অ্যামাজনেও আপনার হচ্ছে যে ওয়েবসাইটের উপরে কোনো ইনফরমেশান নাই। আমরা আরেকটা যদি ই কমার্স ওয়েবসাইট, যেমন ধরেন আমরা যদি স্টার টেক এর ওয়েবসাইটে যাই, এখানেও ওরা এখন কোনো অফার বা এরকম কিছু দিয়ে রাখে নাই। এই মুহূর্তে আমার মনে পড়ছে না কোন ওয়েবসাইটে আছে। আচ্ছা, ধরেন বিবিসি, এই যে দেখেন ওয়েবসাইটের উপরে এটা হচ্ছে ওদের অ্যাডস ব্লক। আমরা যদি নিউজ পেজে যাই এখানেও তেমন কিছু নাই। আমরা যদি ঘরের বাজার এ যাই, হ্যাঁ এই দেখেন আমাদের পণ্য কিনতে বা অর্ডার করতে কল করুন হোয়াটসঅ্যাপ, এরকম করে। তো আপনি এরকম বলতে পারেন। তো আমরা এখানে এইটুকু অংশ কপি করি, হোয়াটসঅ্যাপ করুন, এটাকে আমরা এখানে এভাবে দিয়ে দিতে পারি। তারপর আপনি এখানে চাইলে সোশ্যাল মিডিয়ার এখানে আরেকটা টেক্সট বক্স দিতে পারেন, এবং এখানে এখন আপনি চাইলে আপনার ফোন নম্বরটা দিয়ে দিতে পারেন। যেমন ধরেন এখানে অ্যাড ইউর কমেন্ট হেয়ার। তো আপনি এখানে ধরেন আপনার ফোন নম্বর দিলেন, তো আপনি এখানে দিলেন হচ্ছে 01717, তারপর 12345678, এভাবে আপনি দিয়ে দিতে পারেন। এরপর আপনি যদি চান যে এটার কালারটা চেঞ্জ করতে, আপনি সেটার কালারও চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে যে বর্ডার কালার, আপনি যদি কোনো বর্ডার কালার চেঞ্জ করতে চান সেটা। তো আমরা এখানে এটাকে করে দিলাম পাবলিশ, তাহলে এটা এখানে পাবলিশ হয়ে গেল। আচ্ছা, তো এবার মেনু অ্যালাইনমেন্ট, আপনি এখান থেকে এটার অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারেন, লেফট রাইট সেন্টার। আমরা এটাকে এখন পাবলিশ করে দিলাম। এবার মোবাইল মেনুটা কোথায় হবে? আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে একটু স্ক্রল করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা, আচ্ছা এমনি না, আমরা এই যে মেইন মেনুতে এসে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করব, এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন মোবাইল ভিউতে আছি, এবং এখান থেকে আপনি মোবাইল মেনুটার অবস্থা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে ক্যাটাগরিজ। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে একটা একটা করে দেখতে পারবেন আপনার মতো করে। তো এখন আমরা হচ্ছে যে এটার অ্যালাইনমেন্ট যেরকম আছে, রাইট অ্যালাইনমেন্ট এবং যা যা আছে যেভাবে এভাবেই রাখলাম, অসুবিধা নেই। এরপর হচ্ছে আপনি চাইলে আপনার ক্যাটাগরি বা অন্য কোনো কিছু অ্যাড করতে চাইলে সেটা আপনি করতে পারেন। এরপরে হচ্ছে ব্লগ সেকশন, আপনি এখান থেকে ব্লগের সেটিংগুলো, ফুটার সেটিংগুলো, এগুলো আপনি এখান থেকে
রেডি করতে পারেন বা আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা যাব মুভ টু, এগুলো হচ্ছে যে প্রো ফিচার। তারপর আপনার যদি একটু নিচের দিকে যান সেক্ষেত্রে আপনি এখানে আরও অনেক ফিচার দেখতে পারবেন। এখন আমরা আমাদের ওয়েবসাইটের যে হোম পেজ আছে এটাকে ডিজাইন করব। তো এটা করার জন্য আমরা এখন সরাসরি আমাদের পেজেসে চলে যাব, এখান থেকে অ্যাড নিউ পেজে যাব এবং এখানে কি আমরা লিখলাম হোম লিখলে এখানে হোম টেমপ্লেট যেটা আছে, আপনি যদি আমাদের যে বিগ স্টোরের যে থিমটা আছে সেই থিমটা যদি ইনস্টল করেন তাহলে আপনি টেমপ্লেটের এখানে গেলে আপনি এখানে টেমপ্লেট পাবেন হচ্ছে হোম পেজ টেমপ্লেট। আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে আপনি কোন পাশে হচ্ছে সাইড বার চান সেটা আপনি দিবেন। তো আমরা রাইট সাইডেই রাখলাম ডিফল্ট যেটা আছে সেটা, এবং এটাকে এখন আমি সেভ করে নিলাম। এবার আমি ব্যাক করব, ব্যাক করে আমি এখন চলে যাব সেটিংস থেকে রিডিংয়ে, এবং এখানে আমরা এখন সিলেক্ট করে দিব হচ্ছে আমাদের হোম পেজ। আমি আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে আমরা পেজে যাই আবার, এবং এখানে গিয়ে আমরা একটা পেজ তৈরি করি যেটার নাম দিলাম আমরা নিউজ, এবং এটা ডিফল্ট টেমপ্লেটই থাকলো, এবং এটাকে আমরা পাবলিশ করলাম। তো পাবলিশ করে এবার আমরা ব্যাক করব এবং সেটিংস থেকে আবার আমরা চলে যাব রিডিংয়ে, এবং এখানে এখন আমরা আমাদের নিউজ পেজটাকে কানেক্ট করে দিব, এবং এখন আমরা এটাকে সেভ করলাম। এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি একবার রিলোড করি তাহলে আপনি এখন দেখেন এখন কিন্তু আমাদের এখানে অনেক ইনফরমেশন চলে আসছে, এবং এখন আমরা এটাকে আমাদের মতো করে প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি যদি ক্যাটাগরিতে যায় দেখেন এখন কিন্তু আমাদের এখানে কোনো ক্যাটাগরি নাই, মার্কেটের এখানে কোনো ক্যাটাগরি নাই, হ্যাঁ কোনো কিছুতেই কোনো কিছু নাই। তো আমাদের এখন এগুলা প্রত্যেকটা জিনিস সেট আপ করতে হবে। তো কিভাবে করব? আমরা যাব পেজে, পেজ থেকে আমরা হচ্ছে চলে যাব পেজে যাব না, আমরা অ্যাপিয়ারেন্স থেকে যাব কাস্টমাইজে। তো অ্যাপিয়ারেন্স থেকে আপনি যখন কাস্টমাইজে যাবেন এখানে গেলে দেখেন এই যে ফ্রন্ট পেজ সেকশন, এখান থেকে আপনি প্রত্যেকটা জিনিস একটা একটা করে কাস্টমাইজ করতে পারবেন। প্রথমে হচ্ছে টপ সাইড বার, এখানে হচ্ছে এই যে সাইড বার এই অপশনটা আপনার জন্য অ্যাভেলেবেল আছে। আপনি অন্য যেগুলো আছে এগুলো এনেবল করতে চাইলে আপনাকে এটার জন্য পে করতে হবে, মানে প্রো ভার্সনটা নিতে হবে। এবং এখানে দেখেন স্লাইড অপশন আছে, আপনি এখানে আপনার ইমেজ, এখানে আপনি আপনার পছন্দ মতো ইমেজ দিতে পারেন। আপনি যদি এই ইমেজের এখানে কপি করেন, কপি করে আপনি এখানে যায় যদি এটা পেস্ট করেন তাহলে দেখেন এই যে ইমেজটা, তো এখানে আপনি আপনার মতো করে একটা ইমেজ এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা এখন হচ্ছে একটা একটা করে একদম সুন্দর করে স্টেপ বাই স্টেপ কাজ করব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে চাল ডালের আপনি যদি গ্রোসারি সেকশনে যান সেক্ষেত্রে আপনি দেখেন ওদের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে, যেমন কি রমাদান ক্যাটাগরি, পপুলার ক্যাটাগরি, ফুড ক্যাটাগরি। হ্যাঁ, তো আমরা এখান থেকে কিছু ক্যাটাগরি অন্তত পক্ষে নিয়ে নিব আর কি। তো আমি আলাদা একটা উইন্ডো এরকম করে সেপারেট করে নিলাম যাতে করে আমাদের জন্য এখান থেকে নামগুলো কপি করতে অনেক সুবিধা হয় আর কি। তো আমরা এখান থেকে ব্যাক করি আপাতত, এবং আমরা এখন চলে যাব হচ্ছে ক্যাটাগরি সেকশনে। তো কোন ক্যাটাগরিতে আপনি যাবেন? আপনি প্রোডাক্ট ক্যাটাগরিতে যাবেন। হ্যাঁ, প্রোডাক্টের জন্য যে ক্যাটাগরি সেটা। তো এখানে আপনি আসলেন, আসার পরে এখানে আপনি একটা নাম দিলেন রামাদান, এবং স্ল্যাগ আপনি কোনো কিছু না দিলে অটোমেটিক রামাদানই পেয়ে যাবে। এবার আমরা যদি অ্যাড টু ক্যাটাগরি প্রেস করে সেভ করে দিই তো দেখেন এখানে রামাদান ক্যাটাগরিটা চলে আসছে। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একবার একটু ভিজিট করি, তো আমাদের এই ক্যাটাগরিতে এখনো কোনো প্রোডাক্ট নাই, যে কারণে আমাদের এই প্রোডাক্টটা দেখাচ্ছে না। এক্ষেত্রে আমরা এখন চলে যাব অ্যাড নিউ প্রোডাক্টে। আমরা এখানে একটা প্রোডাক্ট অ্যাড করি, মনে করেন আমরা একটা প্রোডাক্ট দিলাম রামাদান, এই নামেই আমরা একটা প্রোডাক্ট দিই, এবং আমরা এই উইন্ডোটাকে একটু ছোট করি। এবার আমরা এটার একটা প্রাইস দিই, ধরেন 30, সেল প্রাইস 25 দিয়ে আমরা এটার ক্যাটাগরি রামাদান সিলেক্ট করে পাবলিশ করি। আচ্ছা, তারপর এখানে পপ আপ আসছে, পপ আপ আমরা বাদ দিই, এবং এখন আমরা যদি ওয়েবসাইটটাকে একবার রিলোড করি আপনি দেখেন যে রামাদান ক্যাটাগরি আমরা যে এখানে দিলাম সেই ক্যাটাগরিটা এখানে চলে আসছে। তার মানে আমরা প্রোডাক্ট অ্যাড করলে আমাদের এখানে ক্যাটাগরিগুলো চলে আসবে, আমরা পারফেক্ট পজিশানেই আছি। তো এখানে এখন আমরা হচ্ছে এখানে চাইলে একটা আইকন দিয়ে দিতে পারি। তো আইকন দেওয়ার জন্য আপনি যদি উইন্ডোজে ইউজ করেন সেক্ষেত্রে আপনি জাস্ট উইন্ডোজ এবং সেমিকোলন বাটনে প্রেস করবেন, অথবা এখানে রাইট ক্লিক করলে এখানে একটা অপশন আছে দেখেন ইমোজি, ইমোজি অ্যান্ড সিম্বল, এটাও পাবেন, অথবা আপনি ম্যাক ইউজার হলে ম্যাকের ইমোজি সেকশনটা আপনি ওপেন করতে পারেন। তো এটা ওপেন করে এখানে আমরা যদি এখন দেই হচ্ছে হোম, তাহলে হোম টাইপের এগুলো একটা কিছু আসবে। তো আমরা এরকম একটা দিয়ে তারপর এটাকে আমরা আপডেট করতে পারি, এবং আমরা আপডেট করলে এখানে একটু দেখতে পারি যে আইকনটা আসে কিনা, সুন্দরভাবে আসছে। এবার আমরা এখানে ক্যাটাগরিতে যাই এবং এখানে আমরা আরও ক্যাটাগরি অ্যাড করি। মেকআপ, ওকে। তো আমরা এখানে হচ্ছে কয়েকটা
ক্যাটাগরি আমরা নিয়ে নিলাম। এবার আমরা এগুলো প্রোডাক্ট আকারে সেভ করব। তো প্রথমত আপনি একটু দেখেন, আমরা যদি একটু ক্যাটাগরিজ পেজে আরেকবার একটু যাই, আমি নতুন একটা উইন্ডোতে ওপেন করি, সেক্ষেত্রে প্রত্যেকটা দেখা যাবে। তো ফুড, তো আমরা এখানে হচ্ছে যে ফুড টাইপের আমরা ফুড ক্যাটাগরিতে যাই এবং এখান থেকে কিছু ফুড আমরা নিয়ে নিই, যেমন ভেজিটেবল, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আছে। তো আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলে আপনি যদি যান, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে। তো এখান থেকে আপনি কোন টাইপের প্রোডাক্ট, যেমন ধরেন ফুলকপি, এটা আমরা যদি দেখাতে চাই আমাদের এখানে, তো সেক্ষেত্রে আমরা ডিটেইলে প্রেস করতে পারি। ডিটেইলে প্রেস করলে আমরা এখান থেকে সব ইনফরমেশন পেতে পারি। তো আমরা এটাকে এখান থেকে কপি করে নিলাম এবং আচ্ছা, এবার আমরা একটা একটা করে প্রত্যেকটা কাজ করতে পারি। আমরা চলে যেতে পারি হচ্ছে এই যে ইমেজটা কই, এটা সেভ ইমেজ, এবং আমরা এবার ফটোশপটা ওপেন করি। এখান থেকে ওপেন করতে পারি হচ্ছে সেম ইমেজটাই, আমরা ডেস্কটপে চলে যাব, এই ইমেজে চলে গেলাম। এবার আমরা হচ্ছে আবার ক্রোমে যাই, এখানে গিয়ে আমরা সার্চ করব আনস্প্ল্যাশ, এখানে গিয়ে আমরা সার্চ করব VEGETABLE। তো দেখেন এখানে অনেক ভেজিটেবলের এরকম ছবি আছে, ব্রকলি। আমরা একটু দেখি ব্যানার হিসেবে কোনটাকে ভালো মানায়, এটা মনে হচ্ছে সুন্দর। তো এই ইমেজটাই আমরা ডাউনলোড করে নিই, ডেস্কটপে নিয়ে নিলাম। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফটোশপ ওপেন করে ফটোশপের মধ্যে ইমেজটাকে ড্রাগ করে এনে বসিয়ে দিতে পারি, নিলাম। এবার এই ইমেজটা আমরা এত বড় রাখবো না, হ্যাঁ, আমরা এটাকে শিফট প্রেস করে ধরে এরকম করে এরকম এন্টার দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট করে একদম কর্নারের থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে এটার উপর আমরা এই কালারটা পেস্ট করে দিব, তাহলে পুরো ওয়েবসাইটে সেম কালার চলে আসার কথা। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে রিমুভ হয়নি। আমরা সিলেক্ট থেকে সাবজেক্টে প্রেস করতে পারি, এরপর লেয়ার মাস্ক করতে পারি। মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এখন। তারপর আমরা এটাকে এখন সেভ করব এভাবেই, যেভাবে আছে এভাবেই। এটাকে আমরা পিএনজি দরকার নাই, জেপিজি আকারে সেভ করি। জেপিজি আকারে সেভ করলে আপনার ইমেজ সাইজটা ছোট হবে আর কি। তো এটা আমরা দিলাম হচ্ছে হিরো ইমেজ দিয়ে, এটাকে আমরা সেভ করলাম। এবার আমরা ক্রোমে যাব এবং আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাস্টমাইজ পেজে। তো ফ্রন্ট পেজ কাস্টমাইজের এখানে গেলে, এই যে টপ স্লাইডারের এখানে গেলে, স্লাইডে আপনি যদি এখন প্রেস করেন, আপনি আপলোড ইমেজে যাবেন এবং এখান থেকে এখন আপনি আপনার যে ইমেজটা আছে, আমরা দিয়েছিলাম হিরো ইমেজ নাম, তো এই নামটা এখন আমরা এখান থেকে চুজ করে দিব, তাহলে আমাদের ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে। এবার এখানে আপনি আপনার পছন্দ মতো টাইটেল দিতে পারেন। তো আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে এই টেক্সটটাকে আমরা বা ইমেজটাকে আমরা উপরে দিয়ে এগুলোকে আমরা নিচে দিয়ে দিতে পারতাম, সেটাও খারাপ হতো না, আই থিঙ্ক সেটাও খারাপ হতো না। আচ্ছা, আমরা একটু ব্যাক করি, এখান থেকে অন্য একটা ইমেজ, আচ্ছা আমরা একটা ইমেজ বানাই, হ্যাঁ, একটু সময় লাগবে। এই ইমেজটাকে আমরা সেভ করে নেই, টমেটো, ব্রকলি, তারপর এখান থেকে এই যে পেঁয়াজ এবং মরিচ, ওকে। এবার আমরা যদি আমাদের এখানে আসি,
এখানে আসার পরে আপলোড ইমেজে যাই এবং আমাদের ইমেজটাকে এখন যদি আমরা আপলোড করি Hero2 এবং পেস্ট করি, আপনি দেখেন এখন আই থিঙ্ক দেখেন অনেক সুন্দর না আগের থেকে, এবং অনেক মানে দেখলেই মনে হচ্ছে যে না এটা এখন ঠিক আছে। এরকম করে আপনি আপনার মতো করে এবার এই যে এখানে দেখেন বেস্ট প্রোডাক্টস, আপনি এখানকার টেক্সটগুলোকে আপনার পছন্দ মতো করে আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা একটু চাল ডালের ওয়েবসাইটে যাই এবং এখানে দেখেন গ্রোসারি ডেলিভার্ড অ্যাট ইউর ডোর স্টপ, আপনি এই টেক্সটটাকেই কপি করতে পারেন এবং আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এখানে অনলাইন স্টোর ইউনিট গ্রোসারি ডেলিভার্ড, তারপরে এইটুকু অংশকে কেটে নেই, এখানে পেস্ট করে দিই। ওকে, তারপর এখানে লিঙ্কের মধ্যে আপনি চাইলে আপনার সব লিঙ্ক এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। এখানে হচ্ছে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এখানে গেলে পাওয়া যাবে, যে কারণে আপনি এই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। এবং এখন আপনি যদি পাবলিশ করে আপনার হোম পেজে চলে আসেন, সেক্ষেত্রে আপনি দেখেন এটা কিন্তু এখন কাজ করছে, এই লিঙ্কটা দেখেন এটা কাজ করছে। হ্যাঁ, তো এভাবে আপনি হচ্ছে এটা অ্যাড করতে পারেন। এবার হচ্ছে যে এখানে 3টা ব্যানার, তো আমরা চাল ডালের ওয়েবসাইটে গিয়ে এগুলা ক্লোজ করে দিই, এখানে আপলোড করে দিলাম। এখানে ইমেজ আপলোডের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, আপনি যদি অনেক হাই রেজুলেশনের ইমেজ আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটা অনেক স্লো হয়ে যাবে আর কি। তো দেখেন এখন এই যে এখানে পেঁয়াজের ছবিটা আমি চেঞ্জ করে দিলাম, তারপর পরেরটা আপনি এখানে আরেকটা ছবি দিতে পারেন। আচ্ছা, এখানে আমরা একটু কালারফুল ছবি দিই, হ্যাঁ, তাহলে একটু দেখতে ভালো লাগবে। যেমন এই যে টমেটোর এই ছবিটা, এটাকে আমরা যদি ফ্রি ডাউনলোডের এখানে আমরা স্মল সাইজটা ডাউনলোড করি, এরপর আমরা এখানে এবার টমেটোটাকে যদি এভাবে দিয়ে দিই, এই যে দেখেন এখন এটা সুন্দর। তারপর আমরা এখান থেকে আরেকটা এরকম সুন্দর ইমেজ নেই, যেমন ধরেন আই থিঙ্ক একটু কালারফুল, যেমন এই যে ক্যারেটসগুলো চাল ডালের মতো করে বানাতে চাইলে ওদের মতো করে ইমেজ নেওয়াই বেটার। তো আমরা 2টা ইমেজ নিব, 3টা নিব না। হ্যাঁ, এটাকে রিমুভ না করে এটাকে চেঞ্জ ইমেজ করে এখানে আমরা হচ্ছে এই যে ইমেজটা দিয়ে দিই এবং এখানে লাস্টের যে ইমেজটা ছিল এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিই। আচ্ছা, তো দেখেন এরকম হলো, কিন্তু এখানে আমরা যদি একটু ছোট সাইজের ইমেজ দিতাম সেক্ষেত্রে কিন্তু এটা ভালো হতো। হ্যাঁ, মানে বড় ইমেজের পরিবর্তে আমরা যদি মিডিয়াতে যাই, লাইব্রেরিতে যাই, সেক্ষেত্রে আপনি একটু ওই ইমেজগুলো পাবেন। এই যে ইমেজটা, এটার সাইজ কত ছিল 230 বাই 145, মনে রাখতে পারবো না, ফাইল নিউ 230 বাই 145 ক্রিয়েট। এবার দেখেন আমরা যখন পারফেক্ট সাইজের ইমেজ দিয়েছি তখন কিন্তু এটা পারফেক্টলি ম্যাচড হয়েছে। হ্যাঁ, তো এভাবে আপনাকে হচ্ছে আসলে প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করতে হবে। তো আমরা এটাকে এখন আপলোড করে দিলাম। এবার হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট, এবং এখানে আপনি দেখেন এই প্রোডাক্টগুলো এখানে আসছে। তো আমরা এখানে ব্যাক করি, ব্যাক করার পরে টপ প্রোডাক্ট কারোসেল। তো এখানে হচ্ছে আপনার বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে আপনি কয়টা প্রোডাক্ট দেখাবেন, কী কী প্রোডাক্ট দেখাবেন, এগুলো আপনি এখানে সেট আপ করবেন। আপনি যদি মনে করেন যে সব প্রোডাক্ট আসুক, সেক্ষেত্রে আপনি এখানে সবগুলা ক্যাটাগরি চুজ করতে পারেন, যে কয়টা ক্যাটাগরি আপনি চান। তো আমরা এখানে রিসেন্টলি রাখলাম, সমস্যা নেই। আচ্ছা, তো মেমোরি কার্ড ফুল হয়ে গেছিলো, আমি খেয়াল করি নাই, যে কারণে রেকর্ডিং বন্ধ হয়ে গেছে। আমি একটু পেছন থেকে আবার শুরু করছি। তো আমরা যখন এই এরিয়াটা রেডি করে ফেলবো, এরপরে আমরা এখানে আসবো এবং এখানে আসলে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ট্যাব, ইমেজ, কারোসেল, এখান থেকে আপনি কিন্তু প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এটা হচ্ছে আপনার বেস্ট সেলিং প্রোডাক্ট, আপনি এখান থেকে চাইলে আপনার ক্যাটাগরির নামটা চেঞ্জ করতে পারেন, প্লাস আপনি কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট দেখাতে চান সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনার একদম প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে কাস্টমাইজেশনের ফিচার আছে, আপনি আপনার মতো করে করতে পারেন। এবং এই যে রিবন সেটিং, এখানে আসলে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ইমেজ আপনি সেট আপ করে দিতে পারেন। তো ধরেন আমরা এখানে কাঁচামরিচের ছবি দিলাম এবং এটা এখানে যদি দিয়ে দেই তাহলে এটা এখানে চলে আসবে, সমস্যা নেই। এবং এখানে এখন আপনি আপনার পছন্দ মতো টেক্সট থেকে শুরু করে বাকি সব জিনিস আপনার পছন্দ মতো করতে পারেন। আমরা যখন এখানে দিলাম ফ্রেশ, FRESH, ফ্রেশ ফুড, হ্যাঁ, ফ্রেশ ফুড, এটুকুই লিখলাম, আর কিছু লিখলাম না। এবং এখন আমরা যদি
এটাকে পাবলিশ করি, আপনি প্রফেশনালি ভিডিও অ্যাড করতে পারবেন। এবং এখন আমরা যদি একবার একটু রিলোড করি, রিলোড করলে আপনি এখানে দেখেন এই যে কাঁচামরিচের ছবি আমরা যেটা দিলাম সেটা, এবং ক্লিক হেয়ার প্রেস করে আপনি আপনার প্রোডাক্টের পেজে নিয়ে যেতে পারেন। যেমন ধরেন আমরা ব্যাক করি, ব্যাক করার পরে ভিজিট সাইটে যাই এবং এখান থেকে আমরা ফুডে যাই। ফুডে যাওয়ার পরে এখানে ধরেন ট্যাং, এই প্রোডাক্টটাতে আমরা যেতে চাই, সেক্ষেত্রে আমরা এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আসলাম, এখানে আসার পরে এখানে হচ্ছে এই যে আপনি এখানে দিয়ে দিতে পারেন হচ্ছে বাই নাও। তো ধরেন আপনি কোনো একটা প্রোডাক্টকে একটু ফিচার করতে চান, আপনি সেই প্রোডাক্টের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে সেটার একটা নাম দিয়ে বাই নাও এরকম একটা বাটন আপনি এখানে দিয়ে দিতে পারেন, এরকম আর কি। তো প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। যেখানে যে প্রোডাক্ট কারোসেলে প্রেস করলে এই কারোসেলটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপনি ক্লথ স্টোর না দিয়ে আপনি যদি মনে করেন আমি এখানে চাই লেখা থাকবে ফুড, তাহলে এখানে আপনি ফুড দিলেন, তাহলে ফুডটাই আসলো। এবং কোন ক্যাটাগরি দেখাতে চান, আপনি এখানে অল ক্যাটাগরি দিয়ে রেখেছেন যে কারণে এটা অল আসছে, কিন্তু আপনি যদি ফুড ক্যাটাগরি দিতে চান তাহলে ফুড আসবে। তো আমরা এখানে দিয়ে দেই হচ্ছে অল, আচ্ছা এখানে আমরা লিখে দেই হচ্ছে অল ক্যাটাগরিজ, হ্যাঁ। তারপর এখান থেকে আপনার সবগুলো ক্যাটাগরি দেখাবে আর হচ্ছে রিসেন্ট প্রোডাক্টগুলো দেখাবে। তারপর আমরা এখানে পাবলিশ করে দিলাম। এবার আপনি যদি ব্যাক করেন, ব্যাক করলে এখানে হচ্ছে ব্যানার, ব্যানারে গেলে আপনি ব্যানার পাবেন, অ্যাক্সেসরিজ, কাস্টমাইজেশন, ফ্রি শিপিং, এগুলো আপনি আপনার পছন্দ মতো প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো এবার আপনার ব্যাক করলাম, ব্যাক করার পর এখানে গেলে আপনি এখানে দেখেন আরও ফিচার আছে, যেমন টোটাল কালার অ্যান্ড বিজি অপশন, গ্লোবাল কালার। তো গ্লোবাল কালার হিসেবে এখানে হচ্ছে যে আপনার এই যে অরেঞ্জ কালারটা এটাই দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে না আমি অন্য কোনো কালার দেখতে চাই, সেটা আপনি দিতে পারেন। এরপরে হচ্ছে লিঙ্কের কালার, যদি ওয়েবসাইটে কোনো লিঙ্ক থাকে সেটার কালার কী হবে, প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন, এমন না যে আপনি চেঞ্জ করতে পারবেন না। হেডারে গেলে দেখেন অ্যাবভ হেডার, আমাদের এই যে অ্যাবভ হেডারে এটা হচ্ছে এই কালার। আপনি মনে করেন চান যে না এখানে এই কালার না হয়ে এখানে হচ্ছে আমাদের এই যে অরেঞ্জ কালারের মতো যেটা আছে সেটা হবে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা গ্লোবাল কালারে গিয়ে এই যে কালার যেটা আছে এটাকে এখান থেকে আমরা কপি করে নিই। কপি করার পর আমরা এবার অ্যাবভ হেডারে যাব এবং এখানে আপনি চাইলে ইমেজও দিতে পারেন। আমরা এই কালারটা এখানে দিয়ে দিই, দিয়ে দিলাম। তাহলে দেখেন এটার এখানে কালারটা এরকম হয়ে গেল। এবার হচ্ছে টেক্সটের কালার, আপনি যদি মনে করেন যে আমার টেক্সটের কালারটা আমি চেঞ্জ করতে চাই, আপনি এরকম হোয়াইট কালার দিতে পারেন। আমার মনে হয় ব্ল্যাক কালারেই এটা ভালোভাবে পপ করছে। তো এবার আমরা এটাকে পাবলিশ করলাম। এবার আমরা যাব হচ্ছে মেইন হেডার, মেইন হেডারের এই যে কালারটা, এই কালারের এখানেও আমরা হচ্ছে সেম এই যে এই কালারটাই দিব। এই অরেঞ্জ কালারটাই দিব, কিন্তু আমরা এটা ফুল অরেঞ্জ এরকম রাখবো না, আমরা এটা একটু লাইট অরেঞ্জ টাইপের এরকম রাখবো আর কি, এরকম। তাহলে এটা দেখতে ভালো লাগবে, পপ করবে। এরপর আমাদের আর কিছু যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারেন। আমরা এবার এটাকে পাবলিশ করলাম। এবার আমরা আবার ব্যাক করি, ব্যাক করার পরে আমাদের হচ্ছে বিলো হেডার, এই যে এই এরিয়াটা। তো এটার এখানে এসে আমরা এটাকে একটু ব্ল্যাক করে দিব কমপ্লিটলি, তাহলেই হবে। এবার দেখেন এটা দেখতে ভালো লাগছে। তো এভাবে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটাকে একদম আপনার পছন্দ মতো স্টাইলে আপনি করে নিতে পারেন। তো কাস্টমাইজেশন নিয়ে আমরা আপাতত আর কথা না বলি, এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে একবার রিলোড দিই, তাহলে আমরা সব ডিটেইল আমাদের মতো দেখতে পাচ্ছি। এবার আমাদের আরও অনেক কাজ বাকি আছে অলরেডি, তাই না? যেমন ধরেন আমরা আমাদের প্রোডাক্ট সেট আপ করেছি। এখন ধরেন আপনি প্রোডাক্টটা দেখতে চান, আপনি ভিউতে প্রেস করলে ঠিক এরকম সুন্দর করে দেখাবে, ঠিক যেমনটা আপনাকে চাল ডালের মধ্যে দেখাতো। চাল ডালে যেরকম আপনি ক্লিক করলে, আপনি ডিটেইলে যখন ক্লিক করেন আপনাকে এরকম একটা পপ আপ দেয়। আমাদের এখানেও আপনি যখন পেজটা কোনো কারণে বন্ধ হয়ে আছে, সমস্যা নেই, আমরা এখানে যে আপনি দেখতে চাইলে ভিউতে প্রেস করলে আপনাকে এরকম সুন্দর করে দেখাবে। এরপর আপনি ধরেন যদি কার্টে যেতে চান, কার্টে প্রেস করলে দেখেন সুন্দর একটা চেকআউট পেজ চলে আসে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো এটাকে কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখনই চেকআউট পেজে চলে যাবেন তখন দেখেন আপনার এই যে এখানে চেকআউটের যে পেজটা আছে এটা এরকম আছে, কিন্তু আপনাকে এখানে কি বলছে যে আপনার কোনো পেমেন্ট মেথড সেট আপ করা নেই। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে পেমেন্ট মেথডটা সেট আপ করে ফেলবো। তো পেমেন্ট মেথড সেট আপ করার জন্য আমরা প্লাগইন যাব, প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব। এবং আপনি যদি মনে করেন আমি বাংলাদেশের জন্য পেমেন্ট গেটওয়ে সেট আপ করবো, সেক্ষেত্রে আপনি এসএসএল কমার্স নিয়ে সেই এসএসএল কমার্সের জন্য ওয়ার্ডপ্রেস প্লাগইন সেট আপ করে করতে পারেন, সেটা একরকম। আবার আপনি যদি বলেন আমি বিকাশ নগদের মাধ্যমে কাস্টম করবো, সেক্ষেত্রে আপনি বিকাশ নগদের প্লাগইন সেট আপ করতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। আবার আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে চাইলে সব পেমেন্ট গেটওয়ে সেট আপ আপনি করতে পারবেন, পেপাল বলেন, পেওনিয়ার বলেন, হ্যাঁ, তারপরে রেজার পে বলেন, মানি বুকার্স বা স্কিল বলেন, ওয়াইজ বলেন, সেগুলো আপনি সেট আপ করতে পারবেন। তো মনে করেন আমরা এখানে বিকাশ নগদ দিতে চাই, তো আমরা এখানে বিকাশ লিখে সার্চ করি। বিকাশ লিখে সার্চ করলে এখানে দেখেন বিকাশের জন্য অনেক প্লাগইন আছে।
এর মধ্যে আমাদের আব্দুল্লাহ নাহিয়ান ভাইয়ের এই প্লাগইনটা আমি দেখেছি ভালো কাজ করে, আমরা এটা রিকমেন্ড করি, অবশ্যই আমি রিকমেন্ড করি আপনি এটা ব্যবহার করতে পারেন, ইজি টু ইউজ প্লাগইন। তো আপনি এখানে গিয়ে এটাকে অ্যাক্টিভ করবেন, তাহলে আপনার পেমেন্ট মেথডটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা অ্যালাউ অ্যান্ড অ্যাক্টিভ দিব। এটা ইম্পর্টেন্ট, এটা অ্যাক্টিভ না করলে হতো, স্কিপ করলেও পারতেন, সমস্যা নেই। তো এবার আপনি যেটা করবেন, আপনি ধরেন বিকাশ অ্যাড করতে চান, তাহলে বিকাশের জন্য যাবেন এবং এই যে পেমেন্ট মেথডের এখানে আপনি সেট আপ করতে পারবেন আপনার পেমেন্ট মেথড। তো আমরা গেলাম বিকাশে যাবার পর এখানে এটা আপনি পার্সোনাল নাকি এজেন্ট আপনি সেটা বলবেন, আপনার নাম্বারটা দিবেন 01717, তারপর 12345678। আচ্ছা, তারপরে এটা আমি দিলাম হচ্ছে বিকাশের যে চার্জ 2%, এটা দিয়ে এবার আমি এটাকে সেভ করে দিলাম। তারপর আপনি এখানে আরও যে পেমেন্ট গেটওয়েগুলো সেগুলো আপনি সেট আপ করতে পারেন। আপনি যদি বিকাশের এখানে গিয়ে এবার আপনি যদি বলেন যে আমি নগদ এনেবল করব, তাহলে আপনি নগদ এনেবল করতে পারেন। আচ্ছা, এখানে এনেবল বাটনে প্রেস করতে হবে, আদারওয়াইজ এটা এনেবল হবে না। এবার আমরা দিলাম 01717 12345678 দিয়ে এবার আমি এটাকে সেভ করলাম। আচ্ছা, এটার পার্সেন্টেজটা সেভ করা লাগতো, চেঞ্জ করা লাগতো, এটা 2%। ওকে, আমরা আবার পেমেন্টসে প্রেস করে তারপরে বিকাশটাকেও এনেবল করে দিই, এই যে মেনুতে প্রেস করলেই হবে। এবার আপনি ক্যাশ অন ডেলিভারি এনেবল করতে পারেন, এখানে প্রেস করলে ক্যাশ অন ডেলিভারি হবে। আপনি যদি চেক পেমেন্ট করতে চান, যেহেতু আমাদের এটা গ্রোসারি শপ, এখানে চেক পেমেন্টের কিছু নেই, আপনি ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারও সেট করতে পারেন। তো এটা এখানে ক্লিক করলে এটাও এনেবল হবে, আপনার ইচ্ছা। এবং উপায় রকেট এগুলো আপনি এখানে সেট আপ করতে পারেন। তো আমাদের পেমেন্ট মেথডগুলো কনফিগার করা হয়ে গেছে। এরপর আমাদের আরেকটা, সেটা হচ্ছে আমরা যখন প্রোডাক্টটা পাঠাবো, আমরা ডেফিনেটলি কোনো একটা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো। তো সেই জন্য আমরা এখানে সার্চ করব AST, এটা ব্যবহার করব, অ্যাডভান্স শিপমেন্ট ট্র্যাকিং ফর ই-কমার্স, এটা ইনস্টল করব। এটা দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন দেশের কুরিয়ারগুলো ব্যবহার করতে পারবেন আর কি। তো আমরা এটাকে এখানে অ্যাক্টিভ করে দিলাম এবং এটাকে আপনি যখন অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করে আপনি যখন এখানে আসবেন, আসার পরে এটা কাজ হয়ে গেছে এবং আপনার এখানে হচ্ছে একটা মেনু চলে আসবে প্রোডাক্টের থেকে। আচ্ছা, আমরা একটু দেখি কই সেটা। এখান থেকে আপনি চলে যাবেন সেটিংসে। তো সেটিংসের এখানে আমরা স্কিপ করি আপাতত। আচ্ছা, এটা ই-কমার্সের মধ্যেই শিপমেন্ট ট্র্যাকিং এখানে চলে যাবে। তো এবার আমরা চলে যাব জেনারেলে গেলে আপনি এখানে প্রসেসিং কমপ্লিট, পার্শিয়ালি আপডেট, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এবং এখানে গেলাম, এবার এনেবল কুরিয়ারে যাই। এবার আমরা এখান থেকে কুরিয়ার সেট আপ করতে পারবো। এবার আমরা ধরেন দিলাম BD বাংলাদেশ, তাহলে বাংলাদেশের কুরিয়ারগুলো আসার কথা, আসে না কেন? BNGLADESH, এই যে আসছে। তো এখান থেকে আমরা ধরেন পাঠাও, তারপরে হচ্ছে রেডেক্স, পেপারফ্লাই, সুন্দরবন কুরিয়ার, হ্যাঁ, এগুলা কয়েকটা অ্যাড করে দিলাম। তো আমাদের এগুলোর কাজ শেষ। এবার কোনো একজন ইউজার আবার যদি এখানে আসার পরে এখন কিন্তু সে পে করতে পারবে ক্যাশ অন ডেলিভারি অথবা পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। হ্যাঁ, দেখেন এখন সে কিন্তু এটা সেট আপ করতে পারছে। এবার আমরা একটু আমাদের এখান থেকে আবার একটু সেটিংসে যাব, সেটিংসে গিয়ে পেমেন্টসে যাব। পেমেন্টসে গেলে দেখেন আমাদের ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ সবগুলো রেডি হয়ে গেছে, কোনোটাতেই কোনো সমস্যা নেই। আমরা এখানে আরও সেটিং দেখব। এখানে ই-কমার্সের আসলে সেটিংয়ের কোনো অভাব নাই। হ্যাঁ, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা ঢাকা বাংলাদেশ দিয়ে দিই। আমার হচ্ছে ই-কমার্সের উপর একটা ক্র্যাশ কোর্স আছে, অথবা আমার যে ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন মাস্টারি কোর্স আছে, দুই জায়গাতেই হচ্ছে যে ই-কমার্স খুব ভালোভাবে দেখানো হয়েছে। আপনি সেখান থেকে ডিটেল দেখে নিতে পারেন। যেমন হচ্ছে যে প্রোডাক্টের সেট আপ আপনি কীভাবে করবেন, প্রোডাক্টের ওয়েটটা আপনি কেজিতে দিবেন নাকি গ্রামে দিবেন না পার্সেলে দিবেন, হ্যাঁ, এবং এটা ডাইমেনশনটা ইঞ্চিতে হবে কি না, কারণ আপনি প্রোডাক্টগুলো তো বক্সে করে করে পাঠাবেন, তাই না? তো সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। তারপর শিপমেন্টের এখানে গেলে আপনি শিপমেন্ট জোন তৈরি করতে পারেন। যেমন ধরেন আপনি বলতে পারেন যে একটা জোনের নাম দিতে পারেন ঢাকা, তারপর জোনের রিজন দিতে পারেন হচ্ছে আমরা দিলাম ঢাকা, এই যে ঢাকা বাংলাদেশ, এটা আমরা দিলাম। এরপর আমরা এখানে শিপিং মেথডের এখানে আমরা বলতে পারি যে ঢাকা থেকে কেউ হলে তার জন্য ধরেন ফ্ল্যাট রেট, কন্টিনিউ। এবার এটা হচ্ছে ট্যাক্সেবল কিনা, কস্ট কত টাকা। ধরেন নর্মালি বাংলাদেশের ঢাকার মধ্যে কোনো কুরিয়ার হলে সেটা 80 টাকা হয়। তো আমরা এটাকে ক্রিয়েট অ্যান্ড সেভ করলাম, তারপরে এটা এরকম থাকলো। আচ্ছা, এবার আমরা শিপিং জোনে আবার যেতে পারি, গিয়ে আমরা আরেকটা শিপিং জোন তৈরি করতে পারি। যেমন ধরেন আমরা এবার আরেকটা দিলাম হচ্ছে OTHER আদার। এখানে আমরা বলতে পারি হচ্ছে ঢাকা বাংলাদেশ। তো বাংলাদেশ পিক করব, আমরা সিলেক্ট করব, কিন্তু আমরা এখানে আসলে বাংলাদেশ এভাবে সিলেক্ট না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ঢাকা বাংলাদেশের এখানে আসলে আপনি বাংলাদেশের এখানে আসবেন,
বাংলাদেশের এখানে এসে আপনি এখান থেকে বাংলাদেশ দিবেন, কিন্তু আমরা যেহেতু আগেরটার মধ্যে অলরেডি ঢাকা দিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে বাংলাদেশ এবং ঢাকা দুইটা দিলে একটার সাথে একটা কনফ্লিক্ট করবে। তো সেক্ষেত্রে আপনি এখানে স্পেসিফিক আপনি লিমিট করে দিতে পারেন যে কোনটার সাথে কোনটা লিমিট হবে। তো এখানে সবচেয়ে ইজি যেটা সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন হচ্ছে BANGLA বাংলাদেশ দিয়ে, যে বাগেরহাট, তারপরে আবার দিবেন BANGLA, এরকম করে করে যতগুলা ডিস্ট্রিক্ট আছে 64টা ডিস্ট্রিক্ট BANGLA, তো বগুড়া, এরকম করে করে আপনি প্রত্যেকটা সিলেক্ট করে দিবেন। তারপরে আমরা ধরেন দিলাম হচ্ছে CHAND চাঁদপুর, তারপরে দিলাম এরকম আপনি প্রত্যেকটা সিলেক্ট করে দিবেন। তাহলে সেগুলোর জন্য আপনার হচ্ছে এখানে শিপিং রেট কি হবে, ফ্ল্যাট রেট, কিন্তু আমরা কন্টিনিউতে প্রেস করব এবং এটা হবে কত টাকা, ধরেন 120 টাকা। এবার আমরা সেভ এন্ড কন্টিনিউ করতে পারি। তাহলে ইউজার যদি চাঁদপুর, বাগেরহাট এগুলো থেকে হয় তাহলে তার জন্য একটা রেট হবে, আর না হলে আরেকটা রেট হবে। তো এভাবে আপনি হচ্ছে আপনার শিপিং মেথডগুলো একটা একটা করে সেভ করতে পারেন। এবার আমরা শিপিং জোনে গেলে দেখেন আমাদের এখানে 2টা শিপিং জোন আছে। এবার আমরা যদি একটু চেকআউট পেজে আরেকবার যাই এবং এখান থেকে এখন আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করি, আপনি একটু দেখেন বাংলাদেশ সিলেক্ট করলাম, নেম হচ্ছে কি আলী হোসাইন, অ্যাড্রেস আপনি আপনার অ্যাড্রেস দিবেন, আমি দিলাম মিরপুর ঢাকা, সিটি আপনি দিবেন হচ্ছে ঢাকা, এবং এখান থেকে এখন আমরা ডিস্ট্রিক্ট চুজ করব ঢাকা। তো ঢাকা চুজ করলে আপনি দেখেন যখনই আমি ঢাকা চুজ করলাম আমার ফ্ল্যাট রেট 80 টাকা চলে আসছে। এবার আমি যদি চাঁদপুর চুজ করি দেখেন আমার এটা 120 টাকা হয়ে যাবে। দেখেছেন আমরা যেটা কনফিগার করেছি সেটা কিন্তু এখানে কাজ করছে। তো এখান থেকে এখন আপনি আপনার পেমেন্ট গেটওয়ে সব সেট আপ করে আপনি এখন প্লেস অর্ডার করে দিতে পারেন। তো আপনি যখন অর্ডার করবেন তখন আপনার এটা অর্ডার হয়ে গেছে দেখেন। এবার আপনার কাছে যখন অর্ডার করে ফেললেন তখন আপনার অর্ডার পেজে এটা প্রসেসিং হবে এবং আপনি যখন এটা ক্লিক করবেন তখন আপনি এখানে দেখেন আপনার ট্র্যাকিং ইনফো দিতে পারেন। তো ইউজার যে প্রোডাক্টটা ধরেন সে ট্যাঙ্ক অর্ডার করেছে, তাহলে আপনি ট্যাঙ্কটাকে নিয়ে অ্যাড ট্র্যাকিং ইনফোতে করে আপনি এখানে একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিবেন, দিয়ে এবার আপনি ফুলফিল অর্ডারে প্রেস করে দিতে পারেন। এবং শিপিং ফর প্রোভাইডার আপনি হয়তো পাঠাওর মাধ্যমে পাঠিয়েছেন, তো পাঠাও চুজ করে আপনি ফুলফিল অর্ডার করে দিবেন। তাহলে ইউজার যে ইমেল অ্যাড্রেস দিয়েছে সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে তাকে একটা মেইল যাবে এবং সেই মেইলের মধ্যে সে সব ডিটেল দেখতে পারবে। চলেন আমরা একটু আমার মেইলে লগ ইন করি। এই যে দেখেন এখানে একটা মেইল আসছে চালডাল থেকে, যেখানে বলছে কি আপনার প্রোডাক্টটা শিপড হয়ে গেছে এবং আপনি এখান থেকে ক্লিক করে ট্র্যাক করে নিতে পারেন। আমার যেহেতু এখানে ট্র্যাকিং নাম্বারটা ভুয়া, যে কারণে এখানে ক্লিক করলে এটা কাজ করবে না, কিন্তু আদারওয়াইজ এটা এখানে কাজ করবে। তো আপনি কিন্তু এখন চালডালের মতো একটা ওয়েবসাইট অলরেডি তৈরি করে ফেলেছেন, যে ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিস আপনার এখানে আছে, আপনার শিপমেন্ট ট্র্যাকিং, নিউজ, হ্যাঁ আপনি যদি কোনো ব্লগ পোস্ট করেন সেক্ষেত্রে সেই ব্লগ পোস্টগুলোর ডিটেল আপনি এখানে দেখতে পারবেন, হোম পেজ আপনি যেতে পারেন, কার্ট পেজ যেতে পারেন এবং নেভিগেশন মেনুতে আপনি চেঞ্জ করতেই পারবেন, কোনো সমস্যা নেই। তো এরকম একটা ওয়েবসাইট আপনি কিন্তু এখন অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। এই টাইপের ভিডিও কি আপনি আরও চান কিনা, আপনি যদি আরও ভিডিও চান সেটাও আমাকে আপনি কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটাতে আমি যে এফোর্টটা দিয়েছি সেই এফোর্টটা যদি আপনার কাছে উপকারী মনে হয় এখনই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানান আপনার মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।